নবীকে আমাদের মতো মানুষ বলেছি। নবী মরে গেছেন, পচে গেছেন, গলে গেছেন, নবীর কোনো ক্ষমতা নাই, এটা আমরা বলেছি। কিন্তু কবরে নবী থাকবে, নবীকে দেখানো হবে, নবীর ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে চিনো কি না। ওই দিন যদি বলেন না ইনি তো আমার মতো মানুষ, তখন মনে হয় বেহেশত এক নাম্বারটা না জাহান্নাম। যাই হোক, আমি আমার ভূমিকাতে শেষ করতে চাই। আমি তো দূর থেকে এসেছি, মঞ্চে উপস্থিত মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, সমবয়সী ভাইয়েরা, আমার অত্যন্ত আদরের নবী সরওয়ার সহ সম্মানিত মেহমানবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে একটি সুন্নি মহা সম্মেলনে আসার, বসার, শোনার, বুঝার, বলার তৌফিক দান করেছেন কে? জবান সকলে খুলেন কে? আল্লাহ। সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করতে হয়, পাক না পাক সকল অবস্থায় মনিবের শুকরিয়া আদায় করলে মনিব খুশি হয়ে যায়। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানি আযীম। আল্লাহর প্রশংসার পরে আপনার দাঁড়িয়ে ওয়াজ শুনবেন না বাবা, দাঁড়িয়ে ওয়াজে সুন্দর হয় না, বসুন। আদবের সঙ্গে বলছি বসুন বাবা, আমি বেশিক্ষণ সময় ওয়াজ করবো না, আমি জানি কতক্ষণ সময় ওয়াজ জায়েজ, কতক্ষণ না জায়েজ। সকলে বসুন, সুন্নাত, বসে বসে ওয়াজ শোনা সুন্নাত, সুন্নতে সাহাবা। আল্লাহ তারিফ প্রশংসা করে, একচ্ছত্র তারিফের মালিক একজন, যিনি ঘোষণা পেয়েছেন আল আমিন। মক্কার মানুষ বলেছে আল আমিন, মক্কার কাফের গোষ্ঠী, মুসলমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, বৃদ্ধ, আবার বনিতা, সকলে বলছে আল আমিন। আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হবে, তা বুঝে নিতে হবে। নবীকে সকলেই বলল আল আমিন নবুয়তের আগে। নবুয়ত রাসূলুল্লাহ জমিনে 40 বছর পরে নবী হয়েছেন, এইটা নয়। নবী জন্মসূত্রে রাসূল, সৃষ্টির প্রথমেই তিনি রাসূল, তিনি তখনই নবী, তখনই রাসূল। 40 বছর পরে আল্লাহ দিয়েছেন তাকে ওহী। সকল নবীদের আগের নবী, কলমের আগে, আরশের আগে, লোহের আগে, মাহফুজের আগে, মাকানের আগে, চিশতির আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, মশরিক, মাগরিব, শিমাল, জুনুব, 7 আসমান, 7 জমিন, চন্দ্র, সূর্য, নহর, নক্ষত্র সব তৈরির আগে আল্লাহ পরে এক সৃষ্টি, একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের রাসূল। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। 113 জন নবীদের ভিতরে 113 জনকে রাসূল বলেছেন, তাও পরে বলছেন, আগে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ,
আর আমার রসুলকে আল্লাহ পাঠিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কি সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল কেন বলছেন? সৃষ্টির শুরুতেই আল্লাহ বলছেন আমি রব, আপনি আমার বান্দা, তবে আমি আপনাকে নবী এবং রাসূল বানাই দিয়েছি। কেমন রসুল কেমন বানাই দিয়েছেন সূরা নিসা 33 নম্বর আয়াত থেকে শিখিনি আমরা কেমন রসুল আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, শুধু আমার তাফসীর এখানে থাকবে। মা লাম তাকুন তা'লাম আয় আ'লা আয় আহকাম আও গায়বান আও যাহিরান আও বাতিনান আও ইলমান আও ফিকহান আও নাযরান আও উফকান আও ফাওকান আও তাহতান আও মাশরিকান আও মাগরিবান আও শিমালান আও জুনুবান আও নাযরান আও নিজারান বাইনা ইবাদাল্লাহ মাল্লা ইসআনি সানিকুম রাসূলুল্লাহ। এখন তো তাফসীর নাই, এখন তাফসীর নাই। বাবাজিরা কষ্ট করে বসছেন, আমিও কষ্ট করে বহু দূর থেকে এসেছি। কিছু দিয়ে যাই, হায়াতে কোনো বিশ্বাস নাই। হয়তো জায়গা পৌঁছতেও পারি, না হয় গাড়ি তো যাইতে পারি। ঠিক না বলি বলেন? এটা কোনো টাইম নাই, এটা কোনো টাইম নাই। জাস্ট টাইম, নো কমপ্লেন। যখনই টাইম হবে এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, তোমাকে চলে আসতেই হবে। আল্লাহকে ফিরে এসো আমার দিকে, আমি তোমার জন্য কবরে ওয়েটেন্সি অপেক্ষা করতেছি। এমন এক বান্দা হয়ে তুমি আসো, তুমি রিক্সাওয়ালা, তুমি স্কুলে হেডমাস্টার, তুমি ইংরেজি শিক্ষিত, অসুবিধা নাই। ঈমান আকীদা, ঈমান আর আকীদা ঠিক রাখো। আল্লাহ এক, নবী এক, সাহাবায়ে কেরাম আউয়ালুল মুমিন, প্রথম জগতের মুসলমান মুমিন, ওদেরই পথ, ওদেরই মত বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাআতের মত আর পথ। ওই যে হুজুর বলে গেল কিছু কিছু লোকের কারণে আমাদের কি বন্ধ বলে। কারণটা হলো কিছু কিছু বাচ্চা পড়াশোনা তা থাকবে, গজল গাইবে, একটু জিজ্ঞাসা করবে, ইত্যাদি ইত্যাদি করবে। এগুলো শুনাইয়া লোকও আছে, এই পার্টিও আছে। গজল শুনাইয়া পার্টি আছে, আগাম শুনাইয়া পার্টি আছে। হুজুর একটু আগাম দেন, তো হুজুরে আগাম দিতে বাধ্য হয় না, টাকা দিতে হয়। বলেন না, কিন্তু 1-1.5 ঘন্টা ওয়াজের ভিতরে কোন একটা হাদিস নাই, কোন একটা সঠিক নির্দেশনা নাই। শরীয়তের গণ্ডির বাইরে কোন পীর মানা যাবে না, কোন বুজুর্গানের দিন মানা যাবে না। শরীয়ত কোরআন শরীফে আল্লাহ খোদাই করে দিয়েছেন, শরীয়ত নবী কয় ثم جعلناك على شريعة من الأمر فاتبعها। নবী আমি আপনাকে শরীয়ত দিয়েছি, ফাত্তাবিহা, এটা ইত্তেবা করুন। শরীয়ত মানে গোটা কোরআন, গোটা কোরআনটা শরীয়ত। কোরআনের বাইরে কোনো আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট করা হবে না। আর গোটা কোরআনটাকে যদি মুখস্থ করি আপনি মাথার নিয়ে সারা পৃথিবী দাওয়াত দেন, কোরআন 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 চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, রাসূলুল্লাহকে মানেন না, আপনার কোটি জেকের জাহান্নামে তলাব যাবে। রাসূল ছাড়া কোরআনের মানি হতে পারে না। আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ধির ভিতরে সন্ধি করলেন। নবীকে মক্কায় হজ করতে দেবে না, মক্কায় হজ করতে দেবে না, উমরা করতে দেবে না, ফিরাই দিচ্ছেন।
যেখান থেকে দিয়ে নিচ্ছেন ওখানে একটা ওই গাছটাই এখনো ওই গাছটাই আছে, ওই গাছটা এখনো আছে যে গাছের তো রাসূলুল্লাহকে সন্ধি করিয়া চিঠি লেখছেন, যে চিঠির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু লেখছেন, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম যখন মুহাম্মদের পর রাসূল লেখছেন, একজন কাট্টা ইহুদি খ্রিস্টান ওই ইহুদি বললেন যে এখানে আমরা চাইন করতে পারবো না, এখানে এটা মুহাম্মদ নামের পরে শুধু মুহাম্মদ থাকবে, রসুল থাকবে না, রসুল শব্দ কাটি দাও। যদি রসুল শব্দটি চাইন দিয়ে দিই, আমরা তো রসুলকে মানিয়ে নিলাম। রসুল কি ব্রেন, কি ব্রেন। হিন্দুরা বলে হরির পরে হরি, হরি দেখে তাই, হরিকে দেখিয়া হরি, হরি যে লুকায়। হিন্দুরা বলে এক হরির নাম পানি, এক হরির নাম সাপ, এক হরির নাম ব্যাং। হরির উপরে হরি, পানির উপরে ব্যাং। হরি দেখে তাই, সাপে দেখলো ব্যাং। হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। সাপকে দেখিয়া ব্যাংলা পড়লো কুয়ায়। কোথায় তফসির তিনটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের পরে রসুল লেখা যাবে না। ৭,০০০ সাহাবীর সামনে নবীজির চেহারা কালো হয়ে গেলে রাসূলুল্লাহ বললেন, আলী রসুল শব্দটা কেটে দাও, আমার নামের শেষে রসুল শব্দ কেটে দাও। আলী বলছেন আমি পারবো না, আমার শরীরে জান থাকতে আমি পারবো না, বরং আমি জিহাদ করবো, যুদ্ধ করবো, নবীকে রসুল ছাড়া অন্য কিছু বলতে পারবো না। আলী কাটলেন না। ওমর কেউ ওমর কারণে রাজি হুজুর আমি কাটতাম না। লাস্ট আল্লাহ রসুল কয় ফিতনা করিও না, আল ফিতনা শব্দটা কাতলে ওয়ালা তুকাতিলুহুম, আমি ফিতনা করতে আসি নাই, আমি আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন। বুঝিনে কওমি আলেম থাকেন, আলী আলেম থাকেন, যেই দলে আলেম আপনি থাকেন না, আলে হাদিস শুদ্ধ যেই দলে আপনি থাকেন, আমার তাফসীর যদি ভুল হয় হাত তুলবেন, আমি নামে যাব। হাত তুলবেন, আমি নেমে যাব। আলামিন মিম ইয়ে নুন, আল্লাহ রবের পরে আলা পরে মিম ইয়ে নুন, নবী রহমাতুল লিল আলামিন মিম ইয়ে নুন, নবী শব্দের শেষে মিম ইয়ে নুন, আল্লাহ রবের শেষে রব্বুল আলামিনের শেষে গুণবাচক শব্দ মিম ইয়ে নুন। যদি মিম আর ইয়া আর নুনের তাফসীর করলে অনেক মুফাসসিরে কোরআন তাফসীর ভুলে যাবে। আলামিন, আলামিন আল্লাহ রব, আলামিন নবী রহমত, আলামিন তামাম জাহানের জন্য, দুনিয়াতে নয় আখিরাতে নবী রহমাতুল লিল আলামিন। সেই নবীকে সাধারণ নবী বলা যাবে না, সেই নবীকে আমাদের মতো বলা যাবে না, তিনি আমাদের মতো মানুষ বলা যাবে না, তিনি আমার ভাই ভাই হন এটা বলা যাবে না, তিনি দেখেন না বলা যাবে না, তিনি শুনেন না বলা যাবে না, তিনি বুঝেন না বলা যাবে না। তাহলে তোমার ইসলাম চলে যাবে, কলমা চলে যাবে, উম্মত থেকে খারাপ হয়ে যাবে। যেই কলমা দিয়ে তুমি বউকে হালাল করছো, বউ তালাক হয়ে যাবে। নবীজি বললেন, আলী কোনখান দিয়ে রসুল শব্দ আছে কোরআনটা আমারে দাও, আমি কাটি।
আল্লাহ নবী কলমের হাতে আলী বললেন এটা নবী কেটে দিয়েছেন। নবী অর্থ হলো যে ঝগড়া যেন না হয়। আমি ঝগড়া করতে আসি নাই, আমি ঝগড়া মিশাইতে আসছি। আমি 360টা মূর্তিকে ভাঙতে আসি নাই, মূর্তিগুলা কাবা থেকে বের করতে এসেছি। সেই নবী রাসূল কেটে দিয়েছেন, শর্ত মেনে নিয়েছেন। উনি এই বছর উমরা করবেন না, সেখান থেকে ব্যাগ দিয়ে মদিনার দিকে রওনা করেছেন। 3 জন সাহাবীর অন্তরে যারা আলী, ওসমান, আরেকজন হলো ওমর। আলী কতক্ষণ চিন্তা করিয়া ঘুমাই গেছে, ওসমান কতক্ষণ চিন্তা করিয়া নীরব হয়ে গেছে। ওমরের ঘুম নাই, ওমরের ঘুম নাই। ওমরের চেহারা আগুন। আল্লাহ নবীকে তাবুতে ছিলেন, বারবার তাবুর সামনে আসে, আবার পিছন দিকে চলে যায়। কয়বার আসছেন যে আলেমদেরকে বলে দিয়ে হযরত ওমর এই আমলের আবেগ নিয়ে রাসূলুল্লাহ তাবুর সঙ্গে কয়বার গেছেন, খুব রেয়ার সংখ্যক আলেম পারবে। 7 বার আপ ডাউন করছে, 7 বার, শুধু জিজ্ঞাসা করার জন্য রাসূল শব্দ কাটলেন কেন? আপনি কি নবী নয়? আপনি কি রাসূল নয়? এই রাতটা 7 বার দৌড়িয়া আসিয়া বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কিনা? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আলামিন এখানে মিমিয়ে নুন, এভাবে মিমিয়ে নুন আমার নবীর পরে, নবীর পরে, নবীর পরে, নবীর পরে, নবীর পরে কোরআনের ভিতরে মিমিয়ে নুন, মিমিয়ে নুন, মিমিয়ে নুন 7000 বার। কোরআন হলো হুজুর উঠে আওয়াজ করলেন কেন? কোরআন হলো 666 7000 পাইলেন কই? আর তুমি হরফ গোনো 29টা। হরফ কটা? 29টা। বাক্য কটা? সূরা ফাতিহা আয়াত কটা? 7টা। তাহলে সূরা 7টা সূরা, সূরা 7টা আয়াত, একটা সূরা যদি উম্মুল কোরআন, কোরআনের মা হয়, কোরআনের মা, মা উম্মি মানে মা, সূরা ফাতিহা বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। গোটা কোরআন যাচ্ছে সৃষ্টি 6666 আয়াত, 7 বাদ দিয়ে দাও, 7টা আয়াত বাদ দাও, 8 থাকে কয়টা? নবী রাসূল শব্দ কেটে দাও, 8 থাকে কয়টা? আল্লাহ শব্দ কেটে দাও, 8 থাকে কয়টা? মুসার নাম কেটে দাও, 8 থাকে কয়টা? ঈসার নাম কেটে দাও, 8 থেকে কয়টা? মাত্র 25 জন নবীর নাম আসছে কোরআনে। আর নবীগুলো কোথায়? এগুলা কোন টাকা দিয়ে বাইর করবা? বাইর করো। বন্ধুরা আমার, এখন পাখিবাজি ওয়াজের কোনো দাস নেই। এখন আপনি ল্যাপটপে হিন্দুস্তান ড্রপ করলে গোটা হাদিস নামি আসবে। এখন চুরির ওয়াজ আর নাই, চুরির ওয়াজ করা সম্ভব নয়। আমরা গেছিলাম মদিনায়, গিয়া দেখি কিতাব দেখার পরে নিজের এলিম বলে দিয়েছি। এক একটা কিতাব নবীর শানের উপরে, রাসূলুল্লাহ শানের উপরে, মিনহা মিন দাল মুহাম্মদ, মিনহা মিন দাল মুহাম্মদ, 4টা হরফের উপরে 3 লক্ষ কিতাব। আর বাংলাদেশ থেকে তোমরা রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলো,
তোমার জন্মের ভিতরে গন্ডগোল আছে, তোমার শিক্ষার ভিতরে গন্ডগোল আছে। আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। 18 নম্বর পারা সূরা মুমিন। আল্লাহ ওখানে বলে দিয়েছে, খবরদার নবী, কেউ যদি আপনাকে সাধারণ মানুষ মনে করিয়া ইতিআত করে, ইত্তেবা করে, তার দুনিয়াতে আমল বরবাদ, ঈমান বরবাদ, তার কালিমা বরবাদ, তার নাম মুনাফিক। মুনাফিকটা করেছে খারাপ, মুনাফিকটা করেছে খারাপ। বাইরে কথা বলা বন্ধ করো, ভলান্টিয়ার ছেলেরা। আমি কথা বলবো কম, 1 in 4, একটা ভিতর একটা বুঝে নেবে, সময় কম। মুরব্বী ইচ্ছে করলে ওনার আরো 2 ঘন্টা করতে পারতেন, আমি আশাতে উনি ছেড়ে দিয়েছেন। এনার প্রবীণ মানুষ, ওনাদের বিভিন্ন সাইট, ইনফেক্ট সাইট অনেক জ্ঞান, তারা প্র্যাকটিক্যাল করতে করতে ইন্টিগ্রেল হয়ে গেছে। আমি শুধু বলে যাবো এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোনটা। আমিন আমিন মিম মুহাম্মদ। ইয়ে দিয়ে কি করবেন? মিম দিয়া বানাইলেন মোহাব্বত, মিম দিয়া বানাইলেন মাহবুব, মিম দিয়া বানাইলেন মাহমুদ, মিম দিয়া বানাইলেন মুক্কা, মিম দিয়া বানাইলেন মাকা, মিম দিয়া বানাইলেন মাসকা, মিম দিয়া বানাইলেন মাসফুস, মিম দিয়া বানাইলেন মাশহুদ, মিম দিয়া বানাইলেন মাযুন, মিম দিয়া বানাইলেন মাসকুল। না, এখানে মক্কাও না, মদিনাও না, মিসরও না, মক্কাও না, মজুর না, মিরফাত না, মিরকাত না, মিম এক শব্দ আর আল্লাহ নামের এক শব্দ। আল্লাহকে আমি আল্লাহ রব হিসাবে এক, আর আমার নবী আমার পরে এক। যতটুকু পর্যন্ত আমার আলম সৃষ্টি অজাকার জানা অজানা জাহেল বাতিন যা আছে, যতটুকু পর্যন্ত আমার আল্লাহ নজরের ক্ষমতা, যতটুকু পর্যন্ত রবের ক্ষমতা, অতটুকু পর্যন্ত আমার রাসূলের রহমতের ক্ষমতা। সংক্ষেপে কথা বলার জন্য বলতেছি, রাসূলুল্লাহ তাবুক যুদ্ধ থেকে ফিরতেছেন মদিনায়, হঠাৎ পাহাড় থেকে একটা গাধা বের হয়েছে। গাধা পাহাড়টা পাড়ি গেল, গাধা বের হয়ে এলো। গাধা দেখছেন নি কোনোদিন? দেখেন না, আরবে আছে। সেই গাধাটা এসে সব সাহাবীর সামনে রাসূলকে সালাম করেছেন। কি সালাম দিয়েছেন? আসুন তাফসীরে মানি, তাফসীরে বাইজাবি, তাফসীরে কবির হাদিস দিলাম, একদম প্রসিদ্ধ হাদিস বুখারী। ইমাম বুখারী আবু হুরায়রা থেকে রওয়ায়াত করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, আবু ইবনে মুসা আর মুসা ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 9জন সাহাবীর উল্লেখিত একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ। আমার মতো তোমার মতো উচ্চা মোল্লা নয়, যিনি একটা হাদিস বেছে নিজের উম্মতের জন্য বেছে দিচ্ছেন, দিয়ে রওজার পাশে যিনি 16 বছর ধরে লিখছেন। এই রওজা, এখানে ইমাম বুখারী বসে হাদিস রিসার্চ করে এটা লিখবেন বুখারীতে। আল্লাহর নবী সামনে গিয়ে বসছেন। বুখারী তো পড়ছো, বুখারী পড়ছো, বুখারী বাপটা পড়ছো নি? বাপটা তোমার শুনাই, বাপটা পড়ি নাও। ইমাম বুখারী বাপ, তার বুখারী বাপ প্রথম লিখলো বুখারী
এটা একটা আমার এলাকার নাম বোখারা, রাশিয়ার এক জায়গার নাম বোখারা। আমার নাম ইসমাইল, আমার নাম ইসমাইল। উনি কসম করে আলেমদার, আমি বললাম এবার যদি ভুল ধরো হাত তুলবা, চলে যাবে, একটা কথাও বলবো না। ইমাম বুখারী বলেন মা সাল্লাইতু রাকাতাইন ইন্নী সাল্লাতু তাসাররুফান ইলাইনা বা'দাল্লাহ সাকাইনি আইনি ঈমানাল্লাহ ওয়াজিদতুহু রি রাওজাতাশ শরীফা মাকানি ইলা কলবি নূরুল্লাহ। আল্লাহ আমার কলবের ভিতরে উতুগুলা নূর দান করেছেন। আমি আমার নূরের কলবগুলা নিয়ে রওজার পাশে বসতাম, রসুলকে সালাম দিয়ে রসুল মুস্কি হিসেবে আমার রসুল আমার সালামের জবাব দিতেন। বুখারীর বাপ দেখো মিয়া, আর না হলে বুখারী এখন নিয়ে আসো, তোমার বাপটা দেখাই দি, তোমার বাপ দেখাই দি। এখন তো তোমরা যে বুখারী পড়া, এই বুখারী তো নাম বুখারী নয়। এটা এখন এই বুখারী 90,000 বুখারী বানাইছে, কেসি দিয়ে কালি কালি ফালাই দিছে, অধ্যক্ষরি করে ফালাই দিছে, ঢাকা চক বাজারে সাবাইছে, এটার নাম বুখারী দিয়েছে। যে বুখারী আমরা পড়ে আসছি, বুখারী আমরা নিয়ে আসছি, সেই বুখারী এখন আমাদের ঘরে মজুদ, 30 পাড়ায় আছে। সে বাপ দেখে আল্লাহ আমার কতগুলো নূর দিয়েছেন। আমি রওজার পাশে গিয়ে রসুলকে সালাম দিয়েছি, যতবার রওজা খুলছেন ততবার। এটা আপনাদেরকে ছোটে বুঝাই, আমার জিনে পাইছে, আমি তার কাছের দিকে সাইয়া হাসতেছি, জিন আমি দেখবো নাকি হুজুর দেখবো, কে দেখবো? আমি দেখবো জিনে আমারে পাইছে নাকি আপনি দেখবেন? আপনি যদি বলছেন কি আপনি জিজ্ঞেস হুজুর এরকম করেন কেন? ওই যে একটা পরিদারের কি সুন্দর রে বাবা, কি সুন্দর। আপনি যদি চোখ করে এমন করে দেখবেন, যারাই পাইছে সেই দেখবে। ভালো ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ৭,৩৭৫ খানা হাদিস, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বুখারীতে লেখি নাই যতক্ষণ রাসূলুল্লাহ আমাকে ইজাজত দেন নাই। ৭,৩৭৫ বার নবীর লোকের কথা কইছে, ৭,৩৭৫ বার নবী দেখছে। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী কিতাবে রাখে গাদা ওই আমি মিমিয়ে নূর। আল্লাহর নবী রাস্তার পাহাড় দিয়ে আসতেছেন, 3 পাহাড়ের মধ্যখানে গাদা। একটা পাহাড় থেকে সাহাবায়ে কেরাম একদল নামছেন আর একদল উঠতেছেন। নবীর দলটা একটা পাহাড়ে উঠতেছেন আবার নামতেছেন। নবী যখন নতুন পাহাড়ে উঠে আবার নামলেন, 3 পাহাড়ের পরে গাদা সাক্ষাৎ পারে। গাদা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাদার সালাম জিজ্ঞেস করে কওল মধ্যে হুজুরে আলিয়া মাদ্রাসা হুজুরে কোন সাহাবী মানে বুজুর্গের দিন, বুজুর্গের রায়। দাদাকে সালাম দিল, সালাম দিছে কোনটা? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে, এখন বাংলাদেশ থেকে যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া রাসূলুল্লাহ কয়, এই জিব্বাটা কিন্তু মুসলমানের গায়ে আগুন ধরে না। আগুন জলকার তুমি জড়োয়া ঠান্ডা হও, এটা আমার দেখার বিষয় নয়। ইয়া রাসূলুল্লাহ চলছে, চলবে, এটাকে বন্ধ করার শক্তি কোনো আলেমের নাই।
এটাকে বন্ধ করা শক্তি কোনো তোমার আব্বার নাই। চলছে চলবে, আকাশ বলে ইয়া রাসূলুল্লাহ, সূর্য বলে ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র বলে ইয়া রাসূলুল্লাহ, নক্ষত্র বলে ইয়া রাসূলুল্লাহ, মনের হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, বাঘ বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুদ নবীকে কয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, উমর বলে ইয়া রাসূলুল্লাহ, ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কার সকল জিনিস বলে ইয়া রাসূলুল্লাহ, পাথর বলে ইয়া রাসূলুল্লাহ। ও কাবা ঝুঁকিয়া ঝুঁকিয়া নবীকে 90 বার সালাম করে বলতেন ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। এটাকে বাদ দেওয়া সত্যি কোনো আলেমের নয়, এটা বেদাত কোনো না, এটা ইবাদত। বেদাত নয়, আজকে থেকে মুছে দিবা। বেদাত হয় বুঝাই দিবা, না হয় বুঝি দিবা। গালায় সালাম দিয়ে নবীজির কদম বসি করেছে, দুটা পাও রাসূলুল্লাহকে দিয়ে জিহ্বা দিয়ে নবীজির জুতো মুবারক করে চুমা খেয়েছে। নবীজির বাম হাত মুবারক আমি যেভাবে পাইছি এভাবে বলতেছি, হুবাহু। আমি তো ড্রাইভার বলতে পারতাম। নবীজির বাম হাত মুবারক গাদার মাথার উপর দিয়ে বলল, আইনা সুকালা আনা রাসূলুল্লাহ ওয়া আবনি আলা মানাওয়াইসিহি। আমি যে নবী কি জানোস কেমনে? আমি যে রাসূল কেমন করে জানলি? গাদার জবান খুলে দিল, সুবহানাল্লাহ। এটা কয় সাআতান নবুওয়াত বাইনা হাক্কাল জাবাল মা আরবাঈনা কাল্লাযী ইয়াইনাস সানা। 40,000 বছর আগ থেকে এই পাহাড়ের উপর আমার বংশ ছিল। আস্তে আস্তে 4,000 বছর আমি এখানে অবস্থান করতেছি। আমার আব্বাই বলেছে আখির জামানার নবী তাবুকের যুদ্ধ থেকে 3 বাহিনী নিয়ে এই দিক দিয়ে ফিরবে। আমি যেন কদম মুসিবদের ধন্য হয়ে যাই, আমার বংশে যেন ধন্য হয়ে যায়। নবী আমি এখানে ওয়েট করছি, আমি ওয়েট করতেছি আপনাকে দেখার জন্য, আপনাকে রাসূল করার জন্য, আপনাকে কদম মুসিব করার জন্য। এখানে 4,000 বছর বসা। আপনি কদমটা রাখছেন, পুরো পাহাড়টা রহমত হয়ে গেছে। আপনার কদমটা পাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়টা প্যাকের মতো কাঁচা মাটির মতো বলে গেল, আমি বের হয়ে চলে আসলাম। বন্ধুরা আমার, নবীজির বড় মায়া লাগলো। নবী গালার কথা বুঝতেন। ঘাটাকে বলল, চল মদিনা, তুমি আর কোথাও যাওয়া লাগবে না, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে।